ঘো চাও স্বামী এই নিশি রোভি তরে গো মায়ের গুণগান শ্রবণ করে মায়ের চরণে ধূপ দুই জ্বালাবার জন্য 9টা দান করেছে, সঙ্গে সঙ্গে 16 আনা দক্ষিণা করেছে। মায়ের কাছে কামনা করবো সেই মায়ের যেন মনের আশা পূর্ণ হয়। ওরে কুলবতী কুলবালা মেরি পারে তারো গোয়ারে
দেখো বরযাত্রীগণকে নিয়ে শ্বশুর বাবা অনেক দূর চলে গেছে, তাই আর বিলম্ব না করে চলো আমরা এগিয়ে যাই। চলো। পিতা বলেছে ওই চম্পক প্রাসাদে নয়, আমাদের নিয়ে যাবে নাকি ওই সাঁওতালি ভদ্র লঘুবাসের ঘরে। বেশ, চলো তবে। ওরে চলো চলো শুভ ধ্বনি গো, আরে চলো ওই ওই ওই, চলো শুভ ধ্বনি গো। ওরে আগে আগে যাই আমি সমবন লইয়া, ওরে আগে আগে যাই আমি সমবন লইয়া, পিছে পিছে যাই মাঝে উলধ্বনি দিয়া আমারে। ও গো না যাবো না, যাবো কেন না, ওই না বাসরে ঘরে। ওই না বাসরেরও কথা শুনে কালো কাপে ডরে গো আরে। ওরে ভয় করো না, ভয় করো না, বেহুলা সুন্দরী। নিরাপদে রেখেছে পিতা সাঁওতালি ভুতরে গোয়ারে। তুমি কোনো ভয় করো না, সকল সুরক্ষিতের ব্যবস্থা রয়েছে ওই সাঁওতালি ভুতরি লঘুবাসের ঘরে। চলে এসো। লক্ষই পিতা এটি আমায় কোথায় নিয়ে আসলে, পিতা কোথায় নিয়ে আসলে আমায়? ভেবেছিলাম আমায় নিয়ে আমি মাইন্ডি করে রাজপ্রাসাদে মাঝে কত আশা করে আমার জন্য সুন্দর করে নিজের হাতে বাসর সাজিয়ে রেখেছিল। ভেবেছিল আমরা ওই রাজপ্রাসাদে বাসর যাপন করবো, বাসরে রাজ যাপন করবো ওই চম্পক প্রাসাদে। কিন্তু কেন পিতা লক্ষই কেন আমাকে মায়ের নিকট হতে এত এত দূর পথ নিয়ে আসবে আমার সাঁওতালি ভুতরে? তুমি কি ভুলে গেলে লক্ষই সেই দিনের কথা? লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তোর জন্য আমি বাসর ঘরে নির্মাণ করেছি। কিন্তু পিতা কি দিলে? যে মায়ের হাতের খাবার না ফেলে আমার উদর পূর্ণ হয় না, যে মায়ের মুখের গান না শুনলে আমার ঘুম আসে না। সত্য লক্ষই, এক রাত্রে মাকে ছাড়া আমি কোনদিন থাকিনি, তবে আজ আমি কি করে থাকবো বলো পিতা? খোকারে শুধু একটি নিশ্চয় যদি কষ্ট করে বৌমাকে নিলে বাসর ঘরে কাটাতে পারিস, নিশ্চিত প্রভাত হলে তুই হবি চম্পকনগরের মহারাজ। বৌমাকে আমি মহারানী বলে ঘোষণা করবো লক্ষই। জানি না বাবা, জানি না এত সুরক্ষিত কেন আমার জন্য। পিতা ধন্য আমার জীবন, তোমার মতো পিতা পেয়েছি, আমি এত সুন্দর মা পেয়েছি, তাই ভগবানের কামনা করবো ভগবানের কাছে যদি এরপর জন্ম হয় যেন তোমাদের ঘরে আমার জন্ম হয়। খোকারে শ্যামা ক্ষণিকের জন্য বাসর ঘরে গিয়ে বিশ্রাম নে। আমি বৌমার সঙ্গে দুটো কথা বলতে চাই বাবা। বৌমা, বাবা, তুমি যে উজানিনগরে মাতৃ পিতৃ ভুবনে দিনের পর দিন বড় হয়ে উঠেছিলে বৌমা, তুমি কি কোনোদিন উজানিনগরে রাজভুবনে তুমি তোমার দুই হাত প্রসারিত করে কোনো ভিক্ষুককে ভিক্ষে দিয়ে তুমি তোমার নারীত্ব জীবনীকে ধন্য করেছো বৌমা? দিয়েছি বাবা। বাবা, তোমার সতীর্থ মুখে সতীর্থ কথা শুনে পানখানা আমার ধন্য হলো বৌমা, ধন্য হলো। কিন্তু বৌমা, তুমি তোমার দুনয়ন প্রসারিত করে তাকিয়ে দেখো তো বৌমা, তাকিয়ে দেখো তো লোহ বাসর ঘরের চারিদিকে কোনো ভিক্ষুক তুমি তোমার নয়নে দর্শন করতে পারো বৌমা? বাবা
বৌমা বাসনের চতুর্দিকে আমি চেয়ে দেখলাম, কি দেখলে বৌমা? আমি কোনো ভিখারিকে দেখতে পেলাম না। কি করে পাবে বৌমা? সেই ভিখারিকে তুমি কি করে খুঁজে পাবে? সেই ভিখারি যে ভিক্ষুকে বেশে দাঁড়িয়ে নেই বৌমা, ভিক্ষুকে বেশে দাঁড়িয়ে নেই। সেই ভিখারি রাজ পোশাক পরিধান করে, মস্তকে রাজ মুটুক পরিধান করে, পুত্র শোকে বিহত কাতর হয়ে, মনের কাকালি হয়ে দাঁড়িয়ে আছে বৌমা। সে আর অন্য কেউ নয় বৌমা, অন্য কেউ নয়, সে হলো তোমার শ্বশুর ঠাকুর বৌমা। আপনি কি বলছেন বাবা? আপনি কি বলছেন? আমি ভিক্ষি সার বস্তুকে স্বর্ণ মুকুট, তাকে যে ভিখারি বেশে মানায় না। আপনি তো স্বর্ণ চম্পকের মহারাজা, সত্য বৌমা। অগণীয় প্রজা বিন্দুর সুখে আপনি সুখী, প্রজাদের দুঃখে আপনি দুঃখী। হ্যাঁ বৌমা, বস্ত্রহীনাকে দান করেন বস্ত্র, অন্নহীনাকে অন্ন দান করেন আপনি। সত্য বৌমা, সত্য। আপনাকে যে ভিখারি বেশে মানায় না। বৌমা, ভিক্ষে যদি দিতেই হয়, হে বৌমা, তুমি তো নেই আমার কাছে কোনো দ্রব্য, নেই কোনো অর্থ। বৌমা, আমি কি দিয়ে আপনার মনোবাসনা পূর্ণ করবো? সত্যি বৌমা। আপনার মনোবাসনা পূর্ণ যে আমি করতে পারবো না বাবা, বৌমা, আমি পারবো না। নয়নে জল মরিশন করে না বৌমা। আমি যে তোমার কাছে সোনা দানা হীরা মুক্তা, আমি সেই দ্রব্য তোমার কাছে ভিক্ষে চাই না বৌমা, ভিক্ষে চাই না। আমি যে শুধু একটি বস্তু তোমার কাছে ভিক্ষে চাইবো বৌমা, তুমি আমায় কথা দাও। যদি সারাটি নিশি আচ্ছন্ন হয়ে তোমার নয়নে ঘুম আসে বৌমা, তথাপি তুমি ঘুমাতে পাবে না বৌমা। তোমাকে তোমার স্বামী উড়ে জেগে জেগে সারাটি নিশি কাটাতে হবে বৌমা। তুমি আমায় কথা দাও বৌমা। বাবা, বৌমা, সবই যে আমার পরম দেবতা, সত্য বৌমা। আমি প্রতিশ্রুতি দিলাম বৌমা, সারা নিশি সারা নিশি আমার প্রাণ দেবতার চরণ সেবায় আমি রত থাকবো। তাই যেন হয় বৌমা। প্রতিটি দণ্ড, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ আপনার সন্তানকে আমি জেগে জেগে ওই বর্ষার ঘরে ধন্যবাদ বাঁচিয়ে রাখবো। বৌমা। কিন্তু বাবা, কিন্তু এক পিতাকে ছেড়ে দিয়ে এক পিতার সঙ্গে এসেছি। হ্যাঁ বৌমা, পিতা মাতা নাকি গুরুজন, পিতার আশীর্বাদ যদি মস্তকে থাকে, সত্য বৌমা। তবে নাকি দানবদ্ধ জীবন সুখীময় হয়। আপনি আপনি আশীর্বাদ করুন দেবো বৌমা, যেন সারাটি সেই বর্ষারি ঘরে জেগে জেগে থাকতে পারে। নিশ্চয়ই দেবো বৌমা। আমি আমার হৃদয় মন্দির থেকে দুহাত তুলে তোমাকে আমি পূর্ণ আশীর্বাদ করলাম বৌমা, যেন তোমার দানপত্র জীবনে যেন মধুময় হয়, যেন সুখীময় হয় বৌমা, যেন মধুময় হয়। তোমরা লোহবাসনে ঘরে প্রবেশ করো বৌমা। আমি বাইরে থেকে নিজ হস্তে দরজা বন্ধ করে ছুটে যাব। দেবাদেব মহাদেব ইষ্ট দেবতার পদে আমি ছুটে যাব পুষ্পচহর, যেন আমার এই লখাইকে একটি নিশির জন্য আমি অমর করতে পারি, যেন আমার এই লখাই অমর হয়ে যায়। হে দেবাদেব মহাদেব ইষ্ট দেবতা, প্রভু গো, বণিক শ্রেষ্ঠ দম্ভে চাঁদ সারা করে তোমার পদে নিবেদন করবে পুষ্পচহর। তুমি সন্তুষ্ট হয়ে আমার লখাইকে তুমি একটি নিশির জন্য অমর করে দাও।